हरे कृष्णा। आज के गीता आलोचना। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोपकुमाराय गोविंदाय नमो नमः। वंदे अहं श्रीगुरो श्रीजुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के आमादेर आलोचना चतुर्दश अध्याय 14 अध्याय। सर्वप्रथम गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौर कथा धामदाय नगर ग्रामदाय तमादि दे। तो गीता महत्व। गीता शास्त्रमिदं पुण्यं ज पठेत् प्रजतः पुमान् विष्णु पदमाप्नोति भयशोकादिवर्जित। गीताधायन् शीलस्य प्राणायाम परशश्च च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। मलिनेमोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत् गीतामितं स्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्य किमन्यै शास्त्रविस्तरै जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद्विनिश्रिता। भारत अमृत सर्वस्यं विष्णुभक्ताद्विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गावदग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर्भक्ता दुग्धं गीतामितं महत्। एकं शास्त्रं देवकीपुत्र गीतम् एकदेव देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमानि जानि कर्मापेक्यं तस्य देवस्य सेवा। चतुर्दश अध्याय गुणत्रय विभाग योग। श्री भगवानुवाच परं भूय प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् यत्कृत्या मुनयो सर्वे परम सिद्धिमितो गता। तो गीता पढ़ार आगे चतुर्दश अध्यायेर महत्व आमरा आलोचना करब। शिव बोलें हे पार्वती एबार अधिक मनोयोगेर संगे भगवद गीतार चतुर्दश अध्यायेर महत्व आमार काछे शोनो। सिंहल द्वीपे विक्रम बेताल नामे एक राजा छिलेन।
একদিন তিনি তার ছেলে ও দুটি শিকারী কুকুর নিয়ে বনে পৌঁছে একটি খরগোশের পিছনে একটি কুকুরকে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে মনে হলো খরগোশটা যেন উড়ে চলেছে। দৌড়াতে দৌড়াতে খরগোশটি এক সুন্দর অতি শান্ত আশ্রমে পৌঁছালো। সেখানে হরিণেরা বৃক্ষছায়ায় সুখে বসে আছে, বানরেরা আনন্দে গাছের ফল খাচ্ছে, ব্যাঘ্র শিশুরা হস্তি শাবকদের সঙ্গে খেলা করছে, আর সাপেরা ময়ূরের গায়ের উপর দিয়ে চলাফেরা করছে। এই বনে মহামণি বৎস বাস করত। তিনি ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার এক শিষ্য পা ধুতে ধুতে ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায় পাঠ করছিলেন। সেই স্থানের মাটি ভিজে গেল। ঠিক তখনই খরগোশটি দৌড়াতে দৌড়াতে এসে পা পিছলে সেখানে পড়ে গেল। সঙ্গে সঙ্গে খরগোশটি এক দিব্য দেহ লাভ করল। তখন এক বায়ুযান এসে খরগোশটিকে তুলে নিয়ে দিব্য গ্রহে নিয়ে গেল। মুহূর্তকাল পরে খরগোশের খোঁজে কুকুরটি সেখানে এসে পৌঁছায়। সেও সেই কাদের মধ্যে পিছলে পড়ল। কুকুরটি দেহত্যাগ করে এক দিব্য দেহ লাভ করল। সেও স্বর্গগতি লাভ করল। এটা দেখে বৎস রাজ্যে মহারাজের শিষ্য হাসতে শুরু করলেন। রাজা বিক্রম বেতাল এইসব ঘটনা, মজাদার ঘটনা দেখে শিষ্য ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুরের স্বর্গপ্রাপ্তি এটা কি করে সম্ভব? ব্রাহ্মণ বলেন, এই বনে বাসকারী সম্পূর্ণ জিতেন্দ্রিয় মহামণি বৎস সর্বদা ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায় পাঠে নিমগ্ন ছিলেন। আমি তার শিষ্য, আমিও তার কৃপায় ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায় পাঠে সর্বদা মগ্ন। আমার পাদদেশে মাটি ভিজে কাদার সৃষ্টি হয়েছে। সেখানে খরগোশ ও কুকুর পিছলে পড়লে উচ্চ গ্রহগতি প্রাপ্ত হয়েছে। আমি কেন হেসেছিলাম এবার সেটাই বলবো। মহারাষ্ট্রে পতুধক নামে এক শহর আছে। কেশব নামে এক ব্রাহ্মণ তথায় বাস করত। নরকুলে সে ছিল সব থেকে নিষ্ঠুর। তার স্ত্রীর নাম ছিল বিলবন। অতি চরিত্রহীন নারী সে সর্বদা পরপুরুষের সঙ্গ করত। সে কারণে সে তার স্বামী রেগে গিয়ে তাকে হত্যা করে। পরজন্মে সে কুকুর হয়। ব্রাহ্মণ পাপ কর্মের জন্য সে খরগোশ হয়ে জন্মায়। সে শিব বলেন, প্রতিদিন ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায়ের মাহাত্ম্য শুনে রাজা বিক্রম বেতালও প্রতিদিন ৪র্দশ অধ্যায় পাঠ করতে শুরু করলো। দেহাত্যাগের পর তিনিও বৈকুণ্ঠে চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর শ্রী পাদ পদ্মে নিত্য সেবায় নিমগ্ন হন। গুরুদেব গীতা পাঠ করত। গুরুদেবের কাছে শুনে শিষ্য গীতা পাঠ করত ৪র্দশ অধ্যায়। আর তার গায়ের জল পড়ে স্থান ভিজে গেছিল। সেই জায়গার স্পর্শ পেয়ে খরগোশ আর কুকুর দুজনেই উদ্ধার হল। চতুর্থ অধ্যায়টা পড়ি তাহলে। এই অধ্যায়ে ২৭টা শ্লোক আছে। ২৭ গুণত্রয় বিভাগ যোগ। 3টা গুণ নিয়ে আলোচনা। খুব ইন্টারেস্টিং আলোচনা। শুরু করা যাক। শ্রী ভগবানুবাচ পরম ভূয় প্রবক্ষ্যামি
জ্ঞানানাম জ্ঞানমুত্তমম যদ্জ্ঞাত্য়া মুনয় সর্বে পরম সিদ্ধিমিতো গতা। পরমেশ্বর ভগবান বলেন, আমি পুনরায় তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করেন। ভগবান একটার পর একটার পরম থেকে পরম জ্ঞান বলা শুরু করেছে। নবম অধ্যায়ের জ্ঞান, দশম অধ্যায়ের জ্ঞান, তারপর দ্বাদশ অধ্যায়ের জ্ঞান, এখন বলছেন আরো উন্নত জ্ঞান। আর এই জ্ঞানকে কেউ যদি গ্রহণ করতে পারে, চতুর্দশ অধ্যায়ের জ্ঞান, তার কি লাভ হবে? আগে লাভ বলা হচ্ছে, ইদম জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্মমাগতঃ স্বর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়েন ব্যথয়ন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না, প্রলয়কালেও ব্যথিত হয়। মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবেন যদি 14 অধ্যায়ের জ্ঞান শুনি। জ্ঞানটা কি জিনিস প্রথম বর্ণনা করছেন, মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভ দদামহম সম্ভব সর্বভূতানাম ততো ভবতি ভারত। হে ভারত, মানে অর্জুন, প্রকৃতি নামক ব্রহ্ম আমার গর্ভাধানের স্থান। সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। মানে সমস্ত জীব, তার মানে বোঝাচ্ছে সমস্ত মানুষকুল, পশুকুল, কীটপতঙ্গ, গাছপালা, যত জীবন আছে, সব জীবের বীর্য আধানকারী পিতা হচ্ছেন ভগবান। গর্ভ দধাম্য, পাখি মায়ের গর্ভে গর্ভধান করা, মানুষের মায়ের গর্ভে গর্ভধান করা, সবার পিতা হচ্ছেন ভগবান। আরো ক্লিয়ার বলছেন, আগে তো বললেন যত সর্বভূতানাম, আবার বলছেন সর্বজনেষু, সর্বভূতানাম, আবার ক্লিয়ার করে সর্বজনী, মানে যেখান থেকে মায়ের গর্ভ থেকে আসে, সমস্ত মায়ের গর্ভ, যোনি, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ যোনিম অহং বীজ পদঃ পিতা। সকল জনিতে, হে কৌন্তেয়, সকল জনিতে বিভিন্ন প্রকার প্রজাতি যে সমস্ত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপী জনি তাদের জীবন স্বরূপা, এবং আমি বীজ প্রদানকারী পিতা। বীজ প্রদানকারী। একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো, সবার পিতা, অরিজিনাল পিতা হচ্ছেন, শ্লোকটা মুখস্থ করবেন, সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহং বীজ পদপিতা। সত্যম রজতমইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্রন্তি মহাবাহো দেহে দেহিনমব্যয়ম। প্রথমে প্রতিষ্ঠা করা হলো জীব কিন্তু নির্গুণ, কেননা ভগবানের শরীর থেকে আমাদের জন্ম, সুতরাং এখানে কোনো গুণ স্পর্শ করতে পারে না। কিন্তু সেই জীব যখন এই জড়জগতে আসে, তখনই গুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়। যেরকম উদাহরণ দেওয়া যায়, বর্ষার জল, মেঘ থেকে, বাদল থেকে যখন জল নামে স্বচ্ছ, সেই জল যখন
ঘরের চালের উপরে পড়ে সেটা লাল হয়ে পড়ে, যদি চুনের উপরে পড়ে জল সাদা হয়ে যায়, কাদার উপরে জল কাদা হয়ে যায়। জল কিন্তু স্বচ্ছ, যখনই কারো সংস্পর্শে আসছে সেই রূপ ধারণ করছে। তাই এখানে বলছেন নিবধ্রন্তি মহাবাহ দেহে দেহিনাম অব্যয়ম। হে মহাবাহ, নিবধ্রন্তি, এই দেহে আবদ্ধ হয়ে যায় জীব। তত্র সত্যম নির্মলত্যাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্ঘেন বধ্নাতি জ্ঞান সঙ্ঘেন চা নঘ। তো তিন গুণ যখন তিন গুণের দ্বারা জীব সম্পৃক্ত হয় তখন তার কি লক্ষণ হয়? প্রথমে সত্যগুণ। সত্যগুণটা লক্ষণ কি না? নির্মল, পাপ শূন্য এবং প্রকাশকারী, সব কিছু ভালো করে বুঝতে পারে সত্যগুণের লোক। আর পাপ শূন্য আর প্রকাশকারী, মানে তার কাছে সব জিনিসটা পরিষ্কার হয়ে যায়, ক্লিয়ার। কিন্তু সেও গুণের বন্ধনে আবদ্ধ, সুখ সঙ্গেন আর জ্ঞান সঙ্গেন। রজোরাগাত মতং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবধ্নান্তি কৌন্তেয় কর্ম সঙ্গেন দেহিনাম। হে কৌন্তেয়, রজগুণ অনুরাগাত্মক এবং তৃষ্ণা আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে। সেই রজগুণই জীবকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। তমগুণ জ্ঞান এবং প্রকাশক এবং নির্মল, আর রজগুণ অনুরাগাত্মক, তৃষ্ণা ও আসক্তি। রজগুণে আসক্তি বাড়ে বেশি, তৃষ্ণা, পাওয়ার ইচ্ছা এবং সকাম কর্ম। সকাম কর্ম মানে আমি ভোগ করব। প্রভুপাদ লিখেছেন যেরকম স্ত্রী পুরুষের আকর্ষণ, ওটা রজগুণ হলে হয়। এবার তমগুণ, হে ভার, তমস্তু অজ্ঞানজম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম প্রমাদ আলস্য নিদ্রাবি তন্নিবধ্নান্তি ভারত। তন্নিবধ্নান্তি ভারত। হে ভারত, অজ্ঞানজাত তমগুণকে জীবের মোহকারী বলে জানবে। এই তমগুণ প্রমাদ, আলস্য, নিদ্রার দ্বারা আবদ্ধ রাখে। তো তিন গুণের লক্ষণ বলা হলো। তিন গুণের লক্ষণ এবং তিন গুণের কি বলা যায় রেজাল্ট। প্রথম হচ্ছে সত্যগুণ হচ্ছে নির্মলতা এবং প্রকাশকম, সুখ আর জ্ঞান। রজগুণ হচ্ছে ভোগ বাসনা, তৃষ্ণা, আসক্তি, সকাম কর্ম। আর তমগুণ হচ্ছে মোহ উৎপাদনকারী, নিদ্রার আলস্য। তো যা আলোচনা করা হলো 8টা শ্লোকে, এবার সংক্ষেপে বলা আছে। সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মাণি ভারত জ্ঞানমাবৃত্ত তু তমঃ প্রমাদে সঞ্জয়তি উত। হে ভারত, সত্যগুণ সুখের বন্ধনে, রজগুণ সকাম কর্মের বন্ধনে
তমগুণ প্রবাদে আবদ্ধ করে। রজ তমশ্চাবিভূয় সত্যং ভবতি ভারত, রজ সত্যম তমশ্চৈব তম সত্যম রজস্তথা। হ্যাঁ, ভগবান বলছেন এমন নয় যে কোনো ব্যক্তি শুধু সত্যগুণে আছে, কোনো ব্যক্তি শুধু রজগুণে আছে, কোনো ব্যক্তি শুধু তমগুণে আছে, না, তিনটা গুণই শরীর ভিতরে আছে। কারণ গীতায় ভগবান সপ্তদশ অধ্যায়ে বলেছেন এই যে জীবের ভিতরে তিন গুণ দেখা যায়, সে তিন গুণ দিয়ে আমি বেঁধেছি সবাইকে। দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা মে বজে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে। তিন গুণ দিয়ে আমি সমস্ত জীবকে বেঁধে রেখেছি। এখন ভগবান বর্ণনা করছেন এই গুণ তিনটে গুণই একই শরীরে আছে, সেই তিনটি গুণের প্রতিযোগিতা চলছে। তো যখন যে গুণের প্রাধান্য আসে সেই গুণ উপরে উঠে আসে। সর্বদারেষু দেহস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্যমৃত্যুত। যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয় তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। লোকটা খুব জ্ঞানবান, মনে রাখতে পারে এবং ধরতে পারে, তার মানে তার এখন সত্যগুণ চলছে। সত্যগুণ। লোভ প্রবৃত্তির আরম্ভ্য কর্মণাম সমস্পৃহা রজস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। আর যাদের মধ্যে লোভ প্রবৃত্তি আর কর্মে উদ্যম, দুর্দমনীয় স্পৃহা, একটা চাওয়া মিটে গেলে তো আরেকটা চাওয়া, দুর্দমনীয় স্পৃহা এবং উদ্যম, কর্মপ্রবৃত্তি, লোভ, এত লোভ, খাওয়ার লোভ, ধনের লোভ, সম্পদের লোভ। লোভের আবার কতগুলো ভাগ। একজন বলছে আমার প্রচুর পেটের ব্যথা, মানে লোভ মানে লোভে খাইয়েছে প্রচুর, ও খেতে ভালোবাসে, তখন বন্ধুরা মিলে ওকে খাইয়েছে। একটা জায়গায় ফিস্ট খেয়েছে, ফিস্ট খাওয়ার পরে সে ফিস্ট খেয়েছে, ফিস্ট খাওয়ার পরেই তার বন্ধুরা তার লোভ প্রবৃত্তি মেটানোর জন্য বলছে এখন এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসছে, তো বলছে তুমি যদি রসগোল্লাগুলো খেতে পারো প্রতিটা রসগোল্লাতে 5 টাকা করে দেওয়া হয়। ও তো লোভ বেড়ে গেছে, 5 টাকা আবার রসগোল্লাও খাবো। তো বলছে ঠিক আছে, আমি তো পুরো খেতে পারবো না, আমাকে 20টা রসগোল্লা দাও, কিন্তু 100 টাকা আমাকে দিতে হবে। কিন্তু সেটা খেয়েছে, এত বড় বড় রাজভোগ নিয়ে এসছে, বলছে এই রাজভোগটা যদি খেতে পারো তাহলে তোমাকে একসঙ্গেই 50 টাকা দেওয়া হবে। তো বলছে একটা দাও। তারপরে দইয়ের ভাঁড় নিয়ে এসছে, এটা যদি খাও তোমাকে 100 টাকা দেবো। বলছে না, হাফ দাও। তারপরে এক হাঁড়ি পরমান্ন পায়েস নিয়ে এসছে, এটা খাও, তোমাকে 500 টাকা দেবে। 500 টাকা! তখন বলছে ঠিক আছে, অল্প একটু দাও। তো এত খেয়েছে, খাওয়ার পরে সে আর নড়তে চড়তে পারছে না, এত খেয়েছে। হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে চেক করে কিছু হয়নি, ও যে বেশি খেয়েছে, অস্বস্তি বোধ করছে। তখন ডাক্তার বলছে কোনো অসুবিধা নেই, তুমি এই ট্যাবলেটটা নাও, খাও, তোমার ব্যথার ধীরে ধীরে কমে যাবে। তখন লোকটা বলছে
এই ক্যাপসুলটা খাওয়ার জায়গা যদি আমার থাকতো তাহলে আরো দুটো মিষ্টি খেতাম। লোভ, প্রবৃত্তি, কর্মে উদ্যম। আমার একটা কাহিনী আমরা আগে শুনেছি। 3 বন্ধু হাঁটছে, হাঁটতে 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 হঠাৎ এক বন্ধু কাঁদতে শুরু করছে। বলে কি হলো তোর? বলছে আর ভাই বলো না, আমার একদম সব থেকে নিকট লোক, আমার মামি চলে গেল আমাদের ছেড়ে। তার শ্রাদ্ধ অনুষ্ঠানে যেতে হবে, মামি এতটাই ভালোবাসত আমাকে, তার মৃত্যুর পর মামি আমার জন্য 10 লাখ টাকা রেখে গেছে। তো সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে বাকি দুজন সাধু, মরতে সবাইকে হবে, কান্না করে তো লাভ নেই। বলছে আমার স্বামী তো মামি মারা গেছে 10 লাখ টাকা রেখে। তো সবাই বুঝে বুঝে নিয়ে চলছে, বলতে কান্না করে লাভ নেই, শান্ত হও, কান্না করলে তার ফেরত আসবে না। তো তখন কিছুদিন যেতে যেতে আবার কান্না, হাউ হাউ করে কান্না করছে। সে কি হলো? বলছে না, এই রিসেন্টলি আমার কাকিমা মারা গেছে, সেও খুব ভালোবাসত তার, তিনি মৃত্যুর সময় আমার জন্য 15 লক্ষ টাকা রেখে গেছে। এরা বন্ধুরা বলছে আচ্ছা ভারী মজার কথা তো, যারা মরে যাচ্ছে তোমার নামে টাকা রেখে যাচ্ছে। হ্যাঁ ভালো কথা তো, তারা তোমার এই জগতে ভালো করে থাকার ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো চলো, যেতে যেতে আবার কান্না। কি হলো? আবার কেউ মরলো নাকি? বলছে হ্যাঁ, কাকিমা মারা যাওয়ার কয়েকদিন পরেই আমার কাকু মারা গেল, সেও আমার জন্য 20 লাখ টাকা রেখে দিত। তা বন্ধুরা বলছে লোক মারা যাচ্ছে কিন্তু তোমার তো টাকার অঙ্ক খুব বাড়ছে। তখন বাকি 2 বন্ধু বলছে তোমার আত্মীয় স্বজন মারা যাচ্ছে কিন্তু তোমার জন্য টাকা রেখে যাচ্ছে, ভালো তো, চলো আমরা যাই, ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাই। আবার কিছুক্ষণ পরে কান্না। বলছে কি হলো? বলে গত 1 সপ্তাহ হলো কেউ মরছে না। এই হচ্ছে লোভ। এসব রজগুণে লোভ, প্রবৃত্তি আর কর্ম উদ্যম। তাহলে সত্যগুণে কি ছিল? সর্বদারে জ্ঞানের প্রকাশ, আর এটা হচ্ছে রজগুণ কর্মঠ আর দুর্দমনীয় স্পৃহা। অপ্রকাশ অপ্রবৃত্তিশ্চ প্রমাদ মোহ এবচ তমস্যেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন। অপ্রকাশ অপ্রবৃত্তশ্চ প্রমাদ মোহ এবচ। হে কুরুনন্দন, তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। সত্যগুণে জ্ঞানের প্রকাশ সর্বদ্বারেষু, মানে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারে। চোখে যা দেখো ভালো করে বুঝতে পারবো, কানে যা শুনবো ভালো করে বুঝতে পারবো। রজগুণে কর্ম প্রবৃত্তি আর ভোগ লালসা, লোভ। আর তমগুণে হচ্ছে সব কিছু অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ। এবারে মৃত্যু।
কোন অবস্থায় কোন গুণে মৃত্যু হলে কি গতি হয়? যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ম জাতি দেহভৃত তমোত্তম বিদাম লোকান অমলান প্রতিপদ্যতে। যদা সত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ম জাতি দেহভৃত তমোত্তম বিদাম লোকান অমলাং প্রতিপদ্যতে। এবারে মৃত্যুর পর গতি। সত্যগুণে মৃত্যু হলে মহর্ষিদের উচ্চ লোক লাভ হয়। এই দেবতাদের স্বর্গলোকের উপরে উপরে জন তপ মহাব্রহ্ম। তাহলে সত্যগুণের লক্ষণ, সত্যগুণের গতি। রজসী প্রলয়ম গত্যা কর্ম সঙ্গেষু জায়তে তথা প্রলীন তমসী মূঢ় যোনিষু জায়তে। রজগুণে মৃত্যু হলে মনুষ্যকুলে জন্ম হয়, আর তমগুণে মৃত্যু হলে পশু যোনিতে জন্ম হয়। আরো বলছেন, কর্মণ সকৃত সাহু সাত্বিকম নির্মলম ফলম রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তামস ফলম। কর্মণ সকৃত সাহু সাত্বিকম নির্মলম ফলম। সাত্বিকম সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফল নির্মল, রাজসিক কর্মের ফল দুঃখময়, আর তামসিক তো অজ্ঞান। তাহলে প্রতিটা আলোচনা শেষে একটা একটা করে উপসংহার টানছে। 8 পর্যন্ত পড়ে উপসংহার 9, 10 থেকে পড়ে 16তে উপসংহার দিলেন। 17 উপসংহার। সত্যাৎ সঞ্জায়তে জ্ঞানম রজস লোভ এবচ প্রমাদ মহু তমস ভবত অজ্ঞানমেবচ। সত্যাৎ সঞ্জায়তে জ্ঞানম রজসে লোভ এবচ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ, তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ, আলস্য উৎপন্ন হয়। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্তা মধ্যে তিষ্ঠতি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছতি তমসা। সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণ ঊর্ধ্বে উচ্চতর লোকসমূহে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ নরলোকে অবস্থান করে, জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। তা একদম পরিষ্কার করে দেওয়া হলো, সত্যগুণ উপরে, রজগুণ মাঝখানে, তমগুণ নিচে। নান্যং গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবম সহধিগচ্ছতি। নান্যম গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি। গুণ ছাড়া এই জগতে কিছুই নেই। আর ভগবান কিন্তু গুণের অতীত। ভগবান 3 গুণকে কন্ট্রোল করছেন, তিনি 3 গুণের ঊর্ধ্বে। গুণানেতাত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা বে দুঃখ বিমুক্ত অমৃত অশ্নুতে। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা তাদের দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। যদি কেউ এই 3 গুণ থেকে মুক্ত হতে পারে,
সেই অমৃত লাভ করবে, অন্য কেউ না। অর্জুন তখন প্রশ্ন করছেন, যিনি গুণ অতিক্রম করেছেন তার লক্ষণ কি? কই ত্রিলঙ্গই স্ত্রীন গুণান এতান তৈত ভবতি প্রভো কিমাচার কথম চৈত্রান স্ত্রীন গুণানতিবর্ততে। কই লিঙ্গই স্ত্রীন গুণান তত্ততীত ভবতি প্রভো কিমাচার কথম চৈতান স্ত্রীন গুণান আবর্ততে। হে প্রভু, যিনি এই তিন গুণের অতীত, তার কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হয়, তার আচরণ কীরকম, আর তিন গুণ কিভাবে অতিক্রম করে, এটা হচ্ছে মেন জিনিস। গুণের কথা তো শুনলাম, এখন তিনটে প্রশ্ন একটা শ্লোকে। গুণমুক্ত ব্যক্তির লক্ষণ কি, তার আচরণ কি, এবং কিভাবে গুণমুক্ত হয়েছেন বা হওয়া যায়। শ্রী ভগবান বাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব। প্রকাশং চ প্রবৃত্তিং চ ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। उदासीनवदासीन गुणैर्जन विचाल्यते गुणावर्तन्त इत्येवं जहोतिष्ठते नेङ्गते समदुःखसुखं स्वस्थ समलोष्ट्रास्मकाञ्चन तुल्यप्रियप्रियो धीर तुल्यनिन्दा संस्तुति मान अपमानयस्तु मानापमानाय तुल्य तुल्य मित्रारि अरिपक्षय सर्वारंभ्य परित्यागी गुणातीत स उच्चते। हे पांडव, যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ উৎপন্ন হলে দেশ করেন না, সেগুলি নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করে না, উদাসীনের মতো অবস্থান করেন, তিনি গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়। এভাবে জেনে যেভাবে সে তার চঞ্চলতা প্রাপ্ত হন না, তিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ দুঃখের সমভাব। প্রকাশম চ প্রবৃত্তিঞ্চ, প্রকাশ প্রবৃত্তি মোহ, এইগুলো আবির্ভূত হলে দেশ করেন, মানে তিনটা গুণ তো আসবেই, এটা তিন গুণের লক্ষণ। তিনি দেশ করেন না, নিবৃত্তি হলে আকাঙ্ক্ষা করেন না। তিন গুণ যখন দেহ থেকে ছেড়ে চলে যায়, ও কিচ্ছু মনে করে না, সেটা হচ্ছে লক্ষণ, আচরণ। আচরণটা কেমন? যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন। রাস্তায় চলতে চলতে যদি দেখা যায় সুখ দুঃখ, মাটির ঢেলা, পাথর, স্বর্গ সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল, নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন, যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেছেন, তিনি গুণাতীত বলে কথিত হন। গুণাতীত। তাহলে এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে তার ভিতরে গুণের প্রভাব নেই। নিন্দা স্তুতি মান অপমান শত্রু মিত্র সমভাবাপন্ন, তিনি গুণাতীত। তিনি গুণাতীত। এবারে গুণাতীত হবেন কি করে?
কত সুন্দর কথা। গুণাতীত ব্যক্তির লক্ষণ কি না প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলে দেশ করেন না, নিবৃত হলে আকাঙ্ক্ষা করেন না। আর উদাসীনের মতো অবস্থান করেন। বিচরণ করেন কিভাবে? রাস্তায় চলতে চলতে মাটির ঢেলা পাথর স্বর্গে স্বর্ণ দেখেন, সব একই। যদি স্বর্ণ থাকে মাটির মতো মনে হবে, তার কাছে স্বর্ণ আর মাটির কোনো ভেদ নেই। স্বর্ণ আর মাটির কোনো ভেদ নেই। এত উন্নত কথা। অনেক উন্নত কথা। আর ধৈর্য, প্রিয় অপ্রিয়, নিন্দা স্তুতি মান অপমান, শত্রু মিত্র উভয় সমভাবাপন্ন, যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেছেন। তাহলে এটা তো একদম ক্লিয়ার। কেউ যদি অপমান করে, আমার যদি প্রতিক্রিয়া না হয়, তবে বুঝতে হবে গুণমুক্ত। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে গুণমুক্ত হওয়া যায়? মাম চ যো অবিব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈত্যান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। মাংচ অব্যভিচারেণ, যিনি অব্যভিচারী ভক্তি যোগের দ্বারা আমার সেবা করেন, তিনি গুণমুক্ত হতে পারে। আমার কর্ম জানলে সে কর্ম থেকে মুক্ত, আমাকে গুণমুক্ত জানতে পারলে সে গুণ থেকে মুক্ত। এই অব্যভিচারী ভক্তি আমরা 13 অধ্যায়ের 8 থেকে 12 শ্লোকেও আমরা পেয়েছি। ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী। অব্যভিচারী দুবার বলা হলো, কিন্তু অব্যভিচারী। ব্যভিচারী মানে ব্যবসা। মহিলার এক পতি থাকতেও যে পরপুরুষের সঙ্গে মেশে, ভগবান বললেন আমার সাধক হচ্ছে সতী নারী হবে। সে আমাকে ছাড়া আর কারো পূজা করবে না, তাহলে তাকে আমি গুণমুক্ত করব। বা 3 অধ্যায়ে বলেছেন ভক্ত হচ্ছে সতী নারীর মতো। সতী নারী যেরকম স্বামীর উচ্ছিষ্ট ছাড়া কিছু খায় না, সতী নারী স্বামীর উচ্ছিষ্ট ছাড়া কিছু খায় না, ঠিক সেই রকম আমার ভক্তরাও সতী নারী, আমাকে ছাড়া কারো পূজা করবে না, আমার নিবেদিত প্রসাদ ছাড়া কিছুই খাবে না। একদম খাঁটি সতী নারী। আমরা এই শাস্ত্র পড়ি না বলে সব এক করে দিই, সব এক। ঠাকুরের ভিতরে আবার ভেদ আছে নাকি? সব ঠাকুর এক। আমার স্বামী যেরকম, সব পুরুষ এক, সব পুরুষই আমার স্বামী না, তাহলে ব্যভিচারী হয়ে যাব। আর ভগবান বলছেন তোমাকে অব্যভিচারী হতে হবে, সতী নারী হতে হবে, এক পতিত্বে অনন্য যোগে। অনন্য মানে নগণ্য,
কেবল আমার সেবা করলে তোমাকে আমি গুণমুক্ত করব। সগুণান ভক্তি যোগের দ্বারা কেবল আমার উপাসনা করতে, তাহলে গুণের হাত থেকে মুক্ত পাব। ব্রহ্মাজি বলেছেন, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সবভিত্ত। কৃষ্ণ হচ্ছেন একমাত্র ঈশ্বর, আর সব ভৃত্য, সব ভৃত্য। যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। চৈতন্য চরিতামৃত ব্রহ্মাজি বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। একলা ঈশ্বর কি? ঈশ্বর পরম কৃষ্ণ। ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃত অমৃত অব্যসায়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখ সৈকান্তিকস্য চ। এই যে নির্বিশেষ ব্রহ্মের কথা এলো না, সে আমারই প্রকাশ। কেবলমাত্র আমার সেবা করো, তাহলে তোমাকে গুণমুক্ত করব। তো মোটামুটি 14 অধ্যায় 3 গুণের কথা বলা হলো। 13 অধ্যায় এই গুণের সঙ্গ প্রভাব হয়ে সদ অসৎ জনিতে জন্ম হয়। তো দেখব ওটা সদ অসৎ জনিতে জন্ম হয়, সেই গুণ কিভাবে, সেই 13 অধ্যায় 21 নম্বর শ্লোকের বিস্তারিত বর্ণনা এখানে। এর আরও বর্ণনা হবে 15 অধ্যায়, 16 অধ্যায়, 17 অধ্যায়, এর বর্ণনা চলবে। তো মোটামুটি আজকে এই পর্যন্ত। ইতি জড় প্রকৃতি ত্রৈগুণ বৈশিষ্ট্য বিষয়ক গুণত্রয় বিভাগ যোগ নাম ভগবদ্গীতা 14 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। 14 অধ্যায় হয়ে গেল, বাকি 4টে অধ্যায় আছে। কালকে তো বৃহস্পতিবার চৈতন্য চরিতামৃত আলোচনা হবে, তো বাকি আলোচনা পরবর্তীতে করা হবে। তো গীতা জয়ন্তী উৎসব আর মাত্র 3 দিন আছে। আমাদের বাংলাদেশ থেকে যারা গীতা দান করেছেন অরুণ কান্তি প্রভুর মাধ্যমে, অরুণ কান্তি গৌরাঙ্গ প্রভুর মাধ্যমে যে লিস্ট আমার কাছে এসেছে সেটা একবার পড়ে শোনাচ্ছি। জয়শ্রী রায় 2টি গীতা, ওমচন্দ্র শীল 21টি গীতা, বন্দনা রানী সোম 8টি গীতা, তন্নি দেবী 2টি গীতা, শুভ্রশীল 1টি, দীপক বনিং 11টি, অনন্যা ললিতা দেবী দাসী মাতাজির পক্ষ থেকে, দ্বারকেশ্বর হরিদাস মৃত 1টি, মৃত দেবাশিস রায় 1টি, রাজশ্রী রায় 1টি, জয়শ্রী রায় 1টি, দেবশ্রী রায় 1টি, বেনুধারী দাস 1টি, শখক্ষর ধর 1টি, মৃণাল ধর 1টি, হ্যাপি শাহ 2টি, সৌমরাজ্য আইচ 1টি, দেবকৃষ্ণ আইচ 1টি, প্রিয়াস দে 1টি, শ্রেয়ান সাহা 1টি, রাধিকা সাহা 1টি, দীপক ঘোষ 1টি, মৃত সুশীল মণ্ডল 1টি, মৃত সুমিত্র মণ্ডল 1টি, সুরব্রত মণ্ডল 1টি, ননী গোপাল সরকার 1টি, কানাইলাল শীল 1টি, সুভাষচন্দ্র রায় 1টি, নীলকমল রায় 1টি, স্বপন কুমার সাহা 1টি, সমিত কুমার ঘোষ 1টি, মিত্রা নারায়ণী দাসী 1টি, কিশোর সেন 1টি, রূপময় গোপদাস 10টি, জয়ন্তী চক্রবর্তী 5টি, বিপ্লবী রানী দাস 71টি, জগৎ তারণ গোবিন্দ দাস 7টি, তন্ময় রায় চৌধুরী, তীনা রায় চৌধুরী 8টি, ভজ গৌরচন্দ্র দাস 5টি, প্রাণপ্রিয়া রাধিকা দেবী দাসী 2টি, সুরেশ্বরী ভাগীরথী দেবী দাসী
তিনটি, গৌরাঙ্গ লাল শীল একটি, সৌরভ সরকার একটি, সেবা দাসী গোপিকা দেবী দাসী তিনটি গীতা 1000 টাকা প্রণামী। সচী মাতা দেবী দাসী তিনটি, খোকন দাস একটি, অধৃত মিত্র একটি, ঐতিহ্য মিত্র একটি, বিপ্লব দাস একটি, মীরা দাস একটি, রুদ্র দাস একটি, রিঙ্কু দাস একটি, হাসি দাস একটি, হাসি রানী একটি, গুপ্তশীল একটি, গায়ত্রী প্রামাণিক একটি, বিকাশ শর্মা একটি, ব্রজবিহারী শ্যাম দাস 5টি গীতা। তন্ময় রায়চৌধুরী 2টি, টিনা রায়চৌধুরী 2টি, ঋষি রায়চৌধুরী 2টি, ধ্রুব রায়চৌধুরী 2টি, মন্টু কুমার মণ্ডল গুরু মহারাজের উদ্দেশ্যে 6টি গীতা এবং গুরু মহারাজের নামে 5টি গীতা, মোট 11টি গীতা। আনন্দিনী গান্ধর্বিকা দেবী দাসী একটি। এই ছিল বাংলাদেশের লিস্ট। তারপরে গীতা দান করেছেন রিমা যাসু, স্বপন যাসু, প্রতিমা যাসু, রঞ্জিত ভট্টাচার্য, সবিতা ভট্টাচার্য, মৌমিতা ভট্টাচার্য, উইস্কি, পায়েল দাস, অর্ণব চক্রবর্তী, সন্দীপ কাঁড়ার, আকাশ দে, শান্তিগোপাল হুদাতি, সৌরভ দাস, অদ্রিব দাস, পবিত্র সাউ, কুন্তল মাইতি, সাগরিকা মিত্র, সাথী মাঝি। একটি করে গীতা, এর ভিতরে পবিত্র সাউ 2টি গীতা। রিঙ্কু ধাড়া, রূপ ধাড়া, প্রিয়াংশু ধাড়া, কমল গুচ্ছায়েত, রেখা গুচ্ছায়েত, মান্তু গুচ্ছায়েত, সুরজিৎ গুচ্ছায়েত, সোমনাথ কোলে। সুরজিৎ গুচ্ছাই পর্যন্ত একটি করে, সোমনাথ কোলে 2টি, শ্রীমন্ত ধাড়া 6টি গীতা। আমাদের ব্রজলীলা গৌরাঙ্গী তার গ্রুপের সনাতন হাজরা 5টি গীতা, মণিশঙ্কর সাউ 31টি গীতা, কমলা জেনা 10টি গীতা, স্বপন মণ্ডল 1টি গীতা, ইন্দ্রজিৎ মণ্ডল 1টি গীতা, লক্ষ্মী মণ্ডল 1টি গীতা, মৌমিতা মণ্ডল 1টি গীতা, আরনিকা কারক 1টি গীতা, সুমন্ত মুখার্জি 1টি গীতা, বিদ্যুৎ কুমার ঘোষ 1টি গীতা, স্বপন কুমার ঘোষ 1টি, আভারানী ঘোষ 1টি, তনুশ্রী ঘোষ 1টি, টিনা ঘোষ 1টি, বিকাশ মোদক 4টি, সৌমেন গড়াই 5টি, বিনয় ঘোষ 11টি, রেশমি মণ্ডল 1টি, অন্তর্দীপ মণ্ডল 1টি, নন্দলাল ভকত 21টি, রজত চৌধুরী 11টি, সায়নদীপ দাস 4টি, প্রদীপ বাগ 1টি, সুতপা বাগ 1টি, লীনা বাগ 1টি, অপর্ণা পাত্র 1টি, পুষ্প ভূঁইয়া 1টি, রেণুকা মাল 1টি, শীতল কুমার মাইতি 21টি, শিল্পা বক্সি পড়িয়া 3টি। তো ব্রজলীলা গৌরাঙ্গী দেবী দাসী মাতাজির পক্ষ থেকে 57 জন এ পর্যন্ত গ্রন্থ বিতরণে যোগদান করেছেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। কালকে চৈতন্য ক্লাসে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি। যারা যারা গ্রন্থ বিতরণে গীতা দান করেছেন তাদের উদ্দেশ্যে এবং তাদের পরিবারের মঙ্গলের জন্য, সকলের জন্য ভগবান রামচন্দ্র
এবং শ্রী রাধা মাধব নরসিংহদেব পঞ্চতত্ত্ব চরণে বিশেষ প্রার্থনা জানাই এবং সামনে গীতা জয়ন্তীর দিন বিশেষ পূজা গোত্র সহ যাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছি প্রতি একাদশীতে তাদের নামে বিশেষ পূজা হবে। একবার হরি নাম বলে প্রার্থনা করি, যারা যারা দাতাদের আজকে নাম পড়লাম। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি, সকলে কুশলে থাকবেন।